2009 সালে শেষবার তিনি ছিলেন এই কেন্দ্রের সাংসদ। 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী হবার পর কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছিলেন। তবুও বাংলার রাজনৈতিক মহল দাবি করে কলকাতার এলিট এই কেন্দ্রে এখনো ভোট হয় তার নামেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও মমতার ছায়াতেই ভোট হবে কলকাতা দক্ষিণে। অধুনা ক্যালকাটা সাউথ ইস্টের প্রথম সাংসদ ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপর বেশ কয়েকবার নাম বদল হয়েছে। ডরেন সেন, গণেশ ঘোষ, সত্যসাধন চক্রবর্তীর মতন পোড় খাওয়া বাম নেতারা ছিলেন এই কেন্দ্র থেকেই সাংসদ। 60-এর দশকে একবার এই কেন্দ্রে সাংসদ হয়েছিলেন প্রিয় রঞ্জন দাশমুন্সী। 1989 সালে কলকাতার এই কেন্দ্রে শেষবার জিতেছিল বামেরা। 1991 থেকে 2011 দীর্ঘ এই সময় কলকাতা দক্ষিণের সাংসদের নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তিনি দুবার জিতেছিলেন কংগ্রেসের টিকিটে। এর মধ্যে 1998 সালে তার জয়ের মার্জিন ছিল 2,24,000। 2011 সালে এই কেন্দ্র থেকে উপনির্বাচন জিতেছিলেন সুব্রত বক্সী। 5 বছর আগে এই কেন্দ্রে প্রথমবার সাংসদ মালা রায়। এবারও তিনি তৃণমূলের আস্থা। বরং এই কেন্দ্রে চমক দিয়েছে বিজেপি। রায়গঞ্জের জয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরীকে এবার কলকাতা দক্ষিণ জয়ের দৌড়ে প্রার্থী হিসেবে টিকিট দেওয়া হয়েছে। বামেদের মুখ ছায়েদা শাহ আলীম, যিনি সম্প্রতি বালিগঞ্জ উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র কাছে পরাজিত হয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে এবার একটা লড়াই হতে পারে এই কেন্দ্রে। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় মালা রায়ের সামনে চ্যালেঞ্জ হতে পারেন দেবশ্রী চৌধুরী। নতুন কেন্দ্র হলেও সংগঠক হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বেশ সুনাম রয়েছে। তবে অঙ্কের হিসেবে গত বিধানসভার মানচিত্রে এই কেন্দ্রের কোথাও নেই বিজেপি। 7 বিধানসভার সবটাই তৃণমূলের।